আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি চৈতি। সংবাদের এই রিপোর্ট করছেন তানজিদ হুসাইন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরে একটি খেলার মাঠ ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন শিশুসহ অন্তত 7 জন। স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী শহর খার্কিভের একটি খেলার মাঠে রুশ বাহিনীর বোমা হামলায় 14 বছরের এক মেয়ে শিশু নিহত হয়েছে। আর শহরটির একটি 12 তলা আবাসিক ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত 6 জন। আহত মানুষের সংখ্যা অন্তত 59 জন। হামলার পরপর তোলা ছবিতে ওই আবাসিক ভবনের ওপরের দিকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের বাহিনীর কর্মীরা লোকজনকে সরিয়ে নিচ্ছেন, এমন চিত্রও দেখা যায় ছবিতে। গতকাল শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলাকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘন্টা আগে খার্কিভে এসব হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ, রাশিয়ার সীমান্ত শহর থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার বা ২২ মাইল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে বিভিন্ন সময় খার্কিভে হামলা চালানো হয়েছে। আঞ্চলিক প্রধান ওলে সিনেহুবভ বার্তা প্রধান আদান প্রদানে অ্যাপ টেলিগ্রামে জানান, খার্কিভে আবাসিক ভবনে হামলায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন, এর মধ্যে শিশুসহ ৯ জন রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া তার দেশের সাধারণ জনগণের উপর হামলা করছে। তিনি বলেন, ইউক্রেন যদি রুশ সামরিক ঘাঁটিতে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, তবে এসব হামলা ঠেকানো যাবে। জেলেনস্কি আরও বলেন, এটা খুবই যুক্তিসঙ্গত একটি প্রয়োজন। ইউক্রেনের প্রতিরক্ষা সীমিত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরে একটি খেলার মাঠ ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন শিশুসহ অন্তত 7 জন। স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী শহর খার্কিভের একটি খেলার মাঠে রুশ বাহিনীর বোমা হামলায় 14 বছরের এক মেয়ে শিশু নিহত হয়েছে। আর শহরটির একটি 12 তলা আবাসিক ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত 6 জন। আহত মানুষের সংখ্যা অন্তত 59 জন। হামলার পরপর তোলা ছবিতে ওই আবাসিক ভবনের ওপরের দিকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের বাহিনীর কর্মীরা লোকজনকে সরিয়ে নিচ্ছেন, এমন চিত্রও দেখা যায় ছবিতে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।